প্রায় চলে এসেছি নীলকুঠিতে বন্ধুরা। সামনের রাস্তাটা বড় এবড়ো খেবড়ো সামনের রাস্তা, আর আমার ডান দিকে এরকম সব শালবাগান। এই যে শালবাগানের মাঝখান দিয়ে রাস্তা প্রায় খুবই খারাপ। তো আমি রয়েছি আজকে মঙ্গলগঞ্জের এই নীলকুঠিতে আমি এসেছি। এই নীলকুঠি নিয়ে অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন। তো বিভিন্ন তথ্য বা বিভিন্ন রহস্যমূলক কথা কিন্তু মঙ্গলগঞ্জের এই নীলকুঠিকে ঘিরে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারি। তো এই আজকে বিষয়বস্তু সেটা হচ্ছে মঙ্গলগঞ্জের এই উত্তর 24 পরগনা জেলার মঙ্গলগঞ্জের এই যে নীলকুঠি, এই নীলকুঠিটা ইংরেজদের আমলের সময় ছিল এবং জানা যায় এখানে অত্যাচারী ইংরেজ তারা বিভিন্ন প্রজাদের ওপরে তারা উৎপীড়ন করতেন এবং প্রজাদের এখানে এনে হত্যা করা হতো। তারপর পরিত্যক্ত এই নীলকুঠি পড়ে রয়েছে এবং এখান থেকে রাত্রের বেলায় নানা রকম আওয়াজ শব্দ শোনা যায়, এটাই বলেন এলাকার বাসীরা। এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি, আর এদিকে ঘন জঙ্গল আবৃত। এই ঘন জঙ্গল আবৃত এই জায়গাটির মাঝে কিন্তু রয়েছে মঙ্গলগঞ্জের হাড় হিম করা ভয়ঙ্কর যে রহস্যাবৃত যে জায়গা। দিনের বেলায় একরকম পরিবেশ, কিন্তু রাত যত গভীর হয় ততই কিন্তু এই মঙ্গলগঞ্জের এই নীলকুঠি থেকে বিভিন্ন ধরনের আওয়াজ এবং রাত্রিরে নানা রকম কাজকর্ম এগুলি তারা প্রকাশ পান। এলাকার গ্রামবাসীরা তারা বলেন, এবং তারা রাত্রিবেলা কিন্তু মঙ্গলগঞ্জের এই নীলকুঠির আশেপাশে কেউই আসেন না। সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। পরতে দেখুন যে কিভাবে মঙ্গলগঞ্জের একটা নীলকুঠি, আর এই নীলকুঠির মধ্যে প্রচুর মানুষকে হত্যা করে দেয়া হয়েছে। সেই অতৃপ্ত আত্মারা তারা কিন্তু ঘুরে বেড়ায় মঙ্গলগঞ্জের এই নীলকুঠির বিভিন্ন অনিলদের মধ্যে। আপাতত দোতলা ঘর। এটা নিচেরটা একতলা এবং ওই উপরে দোতলাটা এখনো বেশ ঢালাই দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় মনে হয় কাজও হয়েছে। তো বেসিক্যালি চুন সুরকির এই যে গাঁথনি এখনও অটুট রেখেছে, তবে ধ্বংসাবশেষ রয়েছে বিভিন্ন জায়গায়। কোনো জায়গায় ভেঙে পড়ে যেতে পারে এরকম পরিস্থিতি। তো আপনাদের দেখাবো সেই জায়গাগুলোই, যেটা আপনাদের বলেছিলাম যে মঙ্গলগঞ্জের এই যে এই নীলকুঠি নিয়ে নানা রকম কথা, নানা রকম ভিডিও ফেসবুকেই আপনারা দেখে থাকেন। তো আপাতত কীরম জায়গাটা, একদম টোটালটা লম্বা লন রয়েছে, দেখাবো লম্বা লন। এখানে কিছু কিছু ঘরও রয়েছে। এই ঘরগুলো দরজা জানলা পাল্লা বলতে কিছুই নেই। মেঝে রয়েছে, বেশ চকচকে মেঝেও রয়েছে। এবং ওপরে দেখাবো যে লোহার পরিবর্গা ছিল,
এখানেও বোধহয় কোনো একটা ইয়ে ছিল, সেটা ভেঙে পড়ে গেছে। এখানে একটা লোহার পরিবর্গা। উপরে দেখাবো, বেশ অন্ধকার কিন্তু উপরটা। এটা আমরা দোতলায় উঠছি। যাওয়াটা একটু রিস্ক, তবু আমি আপনাদের সামনে দেখালাম এটা নিচে দিয়ে যাওয়াটা। এখানে ভেতরে কিন্তু একটা পোস্ট অফিস রয়েছে, মঙ্গলগঞ্জ শাখা রয়েছে, মঙ্গলগঞ্জ শাখা ডাকঘর। এর সঙ্গে রয়েছে একটা ডাক বাক্স, যে ডাক বাক্স প্রায় এখন দেখাই যায় না। এই ডাক বাক্সটা এখানে রয়েছে এবং পেছনে রয়েছে মঙ্গলগঞ্জ শাখা ডাকঘরের একটা পোস্ট অফিস। সম্ভবত এখানে পোস্ট অফিসটা চলে, এই নীলকুঠির মধ্যে এখানে পোস্ট অফিসের কাজকর্মগুলো হয়। এখন বন্ধ আছে। আর ঠিক এদিকে রয়েছে মঙ্গলগঞ্জ এফপি স্কুল। ঠিক এখানে মঙ্গলগঞ্জ এফপি স্কুল, মঙ্গলগঞ্জ, বাগদা, পশ্চিম চক্র, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলার মধ্যে কিন্তু মঙ্গলগঞ্জের সামনে একটা বড় মাঠ। আর এই হচ্ছে মঙ্গলগঞ্জের অতি পরিচিত কাটা সাহেবের কুঠি। রাতের অন্ধকারে এই কাটা সাহেবের কুঠি কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এলাকার মানুষেরা বলে যে এই ঘরের থেকে কিন্তু নানা রকম আওয়াজ, চিৎকার তারা শুনতে পান। আমরাও কিন্তু সেরম অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ছিলাম এইখানে। তো কোনো রকম বা সেই ধরনের ভৌতিক কিছু আমরা দেখিনি, কিন্তু সত্যি করে বলছি আপনাদের যে এই জায়গায় আসলে কিন্তু গাটা অনেকটাই ভারী হয়ে ওঠে। মনে হয় কিছু অবশ্যই এখানে আছে যারা একটা সময়ে জমিদারদের হাতে নৃশংসভাবে অত্যাচারিত হয়ে তারা এখানে প্রাণ দিয়েছেন। কাটা সাহেবের কুঠিতে আমরা রয়েছি। তো আমার সঙ্গে রয়েছে মঙ্গলদা। আজকে মঙ্গলদার সঙ্গে আমি আজকে এসেছি নীলকুঠিতে। তো মঙ্গলদার নীলকুঠি কেমন লাগলো? নীলকুঠি তো দেখলাম চারিদিক ঘুরে ঘুরে ভালোই লাগলো। এমন কিছু মানে একটা নতুন জায়গা মানে আসলাম আজকে, দেখলাম পরিস্থিতি তো নীলকুঠির অবস্থা খুবই খারাপ, একদম ভাঙাচোরা হয়ে গেছে, ধ্বংসের হয়ে পড়েছে। আচ্ছা,
ভালোই এই লাগলো। ধ্বংসস্তূপের সুযোগও তো অনেকে নিচ্ছে, দেখলে সেরকম ছবিতে হ্যাঁ, দেখলে অনেকে এখন সুযোগ নিচ্ছে, অনেকে অনেকে সুযোগ রয়েছে নিচ্ছে, আর কি, আসছে টাসছে। যে আসছে টাসছে ঘুরে ফিরে দেখছে বা অনেক রকম মানে জায়গার পরিবেশটাও তো নষ্ট হয়ে যাচ্ছে, অপব্যবহার করছে। হ্যাঁ এই চলছে এইভাবে ভালোই। আচ্ছা, অনেক বলে নাকি এখানে ভূতের নাকি অপদেবতা, এই সব কিছু বুঝতে পারলে? আমি তো তেমন কিছু এখন বুঝতে পারলাম না, তবে রাত্রির হলে কি হবে সেটা আমি ঠিক মানে এখন বলতে পারছি না, না থাকলে তো আর বলা যাবে না। তবে দিনের বেলা একটুখানি বলি যে গাটা একটু ভারী ভারী হয়, ওপরে যখন উঠছিলাম রাতের অন্ধকারে অবশ্যই এই ছবি কিন্তু পাল্টে যাবে। এবং আমি দেখাচ্ছি যে এই পেছনে যে রাস্তাটা রয়েছে, এটা সামনে মাঠ এবং পেছনে যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে এখন কটা দোকান আপনারা দেখছেন, দোকানপাট বসেছে, কিছু মানুষ আসছে, আর এখানে একটা স্কুলও আছে, একটি স্কুল, প্রাইমারি স্কুল রয়েছে। কিন্তু যখন রাত গভীর হবে এই জায়গার কিন্তু পরিবেশ কিন্তু ততটাই পাল্টে যাবে, আর ততই রহস্যতে ঢেকে পড়বে এই মঙ্গলগঞ্জের নীলকুঠি। আর এখান থেকেই রাতের অন্ধকারে ভেসে উঠবে নানা রকম চিৎকার, যারা প্রায় কয়েকশো বছর আগে এখানেই ইংরেজরা হত্যা করেছিল, তাদেরই চিৎকারে রাত্রির বেলায় এই অঞ্চল মুখরিত হয়ে উঠবে। আর গ্রামের মানুষ কিন্তু এই অঞ্চল খুব একটা রাতের দিকে তারা আসেন না। যে নীলকুঠি রয়েছে, তো এই নীলকুঠি নিয়ে তো অনেক রকম কথা ফেরে, ভূত প্রেত এসব আপনারা কিছু শুনেছেন না? না, ভূত আমরা দেখেছি আমরা ছোটবেলায়। তখন বাড়ি ঘর ছিল না, কোন দোকানপাট ছিল না, তখন আম বাগান ছিল। আচ্ছা, এইসব দেখেছি। কোনো আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ, আওয়াজ রাত্রে আসলে আওয়াজ পাওয়া যাবে। রাতে আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ, রাত্রে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ হয় নাকি? হ্যাঁ, ভয়ঙ্কর আওয়াজ। সৈন্য তো এখন কোনো লোকজন থাকে না। আচ্ছা, কোনো লোকজন থাকে না, সৈন্য নির্ঝুম তখন। এখানে হ্যাঁ, এখানে ভেতরে লোকজন সব ঢোকে তো দেখতে? হ্যাঁ, দেখতে পারে সবাই।